বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখবেন হরিদ্বার থেকে বদ্রীনারায়ণ যাওয়ার সময় যে 5টি প্রয়াগ আছে সেই প্রয়াগ সম্বন্ধে আজকে আমরা জানবো আর দর্শন করব। তবে ওপর থেকেই দর্শন করব, নিচে নামবো না, আমাদের হাতের সময় খুব কম। তাহলে আসুন, প্রথমেই পড়বে দেবপ্রয়াগ। ভাগীরথী নদী আর অলকানন্দার সঙ্গম স্থলই হচ্ছে দেবপ্রয়াগ। ভাগীরথী নদী যেটি গোমুখ থেকে বেরিয়ে গঙ্গোত্রী হয়ে দেবপ্রয়াগে পৌঁছায়, আর দ্বিতীয় হলো অলকানন্দা নদী যেটি বদ্রীনাথ ধাম থেকে আসে। পৌরাণিক কথা অনুসারে ঋষিমুনি দেব শর্মা ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেছিলেন। ওনার তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু প্রকট হয়েছিলেন আর বলেছিলেন, আজ থেকে এই জায়গার নাম তোমার নামে রাখা হবে। তবে থেকে এই জায়গার নাম হয় দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। আর এরপরেই আসবে হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকানন্দা নদী ও মন্দাকিনী নদীর সঙ্গম স্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ। বদ্রীনাথ থেকে আসে হচ্ছে অলকানন্দা নদী, আর কেদারনাথ ধাম থেকে আসে হচ্ছে মন্দাকিনী নদী, যার অর্থ হলো ধীরে ধীরে যেই নদী বয়। মন্দাকিনী নদীকে স্বর্গের নদীও বলা হয়। কেদার খণ্ড অনুসারে মহর্ষি নারদমুনি এইখানে এক পায়ে দাঁড়িয়ে মহাদেবের তপস্যা করেছিলেন। তখন মহাদেব নারদমুনিকে রুদ্ররূপের দর্শন দিয়েছিলেন। বলা হয় নারদমুনি মহাদেবের রুদ্র রূপ থেকেই সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন। তখন ভগবান শিব নারদমুনিকে বীণা প্রদান করেছিলেন। তবে থেকেই এই জায়গার নাম হয় রুদ্রপ্রয়াগ। আর এই হচ্ছে ছোট ঝর্ণা। এটা রাস্তা দিয়ে যেতেই আমাদের চোখে পড়েছিল, আমার ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমাদের গাড়ি লাইনে লেগে গেছে, পাহাড়ে কাজ হচ্ছে, পাহাড়ের রাস্তায় কাজ হচ্ছে বলে আমরা লাইন দিয়েছি। আর এর পরেই পড়বে হচ্ছে কর্ণপ্রয়াগ। অলকানন্দা নদী আর পিণ্ডার নদীর মিলনস্থলই হচ্ছে কর্ণপ্রয়াগ। মহাভারতের যুদ্ধে অর্জুন যখন দানবীর কর্ণকে বধ করেছিলেন, তখন মরার সময় কর্ণ শ্রীকৃষ্ণের কাছে একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আমার অন্ত্যেষ্টিক্রিয়া এমন জায়গায় করবেন যেখানে কোনো পাপ হয়নি। তারপর থেকে শ্রীকৃষ্ণ এরকম জায়গা খোঁজ করার জন্য বেরিয়ে পড়েছিলেন, কিন্তু তিনি এরকম কোনো জায়গার খোঁজ পাননি। তারপরেই তিনি পৌঁছান কর্ণপ্রয়াগে। এখানে শ্রীকৃষ্ণ নিজের হাতে কর্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন। এই হচ্ছে কর্ণপ্রয়াগ। আর এই হচ্ছে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে কিছু দূর গিয়ে, দেখুন ডান দিকটা চলে যাবে রানীক্ষেত আর বাঁ দিকে চলে যাবে বদ্রী নারায়ণ। আর এই হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দাদেবী পর্বতের একটি গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসে নন্দাকিনী নদী, আর অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয় যেখানে, সেটি হচ্ছে নন্দপ্রয়াগ। পৌরাণিক কথা অনুসারে নন্দপ্রয়াগের সম্বন্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়েছে। বলা হয় এই জায়গা শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ কয়েক বছর কঠোর তপস্যা করেছিলেন। এই তপস্যা তিনি করেছিলেন ভগবান বিষ্ণুকে পুত্র হিসাবে পাওয়ার জন্য। ওনার এই তপস্যার জন্যই এই জায়গার নাম হয় নন্দপ্রয়াগ। আর এরপরেই আসবে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গার মিলনস্থলই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুগঙ্গা হল অলকানন্দা নদী, যেটি হিমালয়ের সৎপন্থ হয়ে মানাগ্রাম বদ্রীনাথ হয়ে এসে ধৌলিগঙ্গার সঙ্গে মিলিত হয়। আর ধৌলিগঙ্গা তপবন হয়ে বিষ্ণুপ্রয়াগে পৌঁছায়। বিষ্ণুপ্রয়াগের নাম ভগবান বিষ্ণুর নাম অনুসারে রাখা হয়েছে। বলা হয় এখানে ঋষি নারদ ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন, আর এই তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিয়েছিলেন। এই ঘটনাকে মনে রাখার জন্য এই সঙ্গম থেকে 2 কিলোমিটার দূরে একটি প্রাচীন মন্দির নির্মাণ করা হয়েছে, আর এই মন্দিরটিকেই বিষ্ণু মন্দির হিসাবে জানা যায়। এই মন্দিরের নির্মাণ করেছিলেন ইন্দোরের মহারানী অহল্যাবাই। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। যদি কিছু আপনাদের জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।